হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে 25শে ডিসেম্বর বড়দিন, আর এই দিনে সবাই ফিস্ট করে। তাই আমাদের এখানে ইস্কন নামহট্ট সংঘের পক্ষ থেকেও একটা ফিস্টের আয়োজন করেছে। তবে সেই ফিস্টটা কোনো মাঠে ঘাটে না, একজনের বাড়িতে হবে। আর এদিকে আমাদের বাড়িতে কাজও চলছে, তাই আমরাও প্ল্যান করলাম সকাল থেকে কাজ করব আর দুপুরে খেতে যাব। কিন্তু কালকে যে ধান ঝাড়া হয়েছিল, সেই সময়ে ধান ঝাড়া মেশিনের একটা বাটাম ভেঙে গেছিল। তাই সকাল থেকে বাপি আর আমি সেইটা তৈরি করতে লেগেছি। আর আমাদেরকে কাজ করতে দেখে আমার ভাগনাও মাস্টারি করতে লেগে গেছে। একে পড়তে বললে পড়তে বসে না, কিন্তু পড়া বাদ দিয়ে আর যেটার কথা বলবে সবই করবে। তোমরাও হয়তো জানো, সব ছোট ছেলেরাই এমন। আর এত দুষ্টু হয়েছে, তার মা ভালো সোয়েটারগুলো পরিয়ে দিয়েছিল ঠান্ডা লাগবে বলে, আর সে কোনো আসন না পেতেই দিব্যি ধুলোর মধ্যে বসে গেছে। আর তাকে যেই বললাম, ওই ধুলায় বসেছি কেন, উঠ। সে আমাকে কিনা দাঁড়িয়ে ড্যান্স দেখাচ্ছে। যাই হোক, তারপর মেশিন ঠিক হয়ে যেতে ধান ঝাড়তে লেগে গেলাম। তারপর কিছুক্ষণ ঝাড়ার পর যখন অনেক বেলা হয়ে গেল, তখন গায়ে গুঁড়ো ভরা পোশাকগুলো খুলে চান করতে চলে গেলাম। চান করে এসে ভালো পোশাক পরে চুলে চিরুনি দিয়ে খেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এসেই সঙ্গে সঙ্গে বসে পড়লাম। তারপর প্রসাদ, তারপর শুক্তা, তারপর ডাল, তারপর একটা সবজি দিল। তো আমি প্রসাদ খাই, তোমরা ততক্ষণ ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তারপর খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, কারণ আমরা বাড়ি গেলে বাপি আর মা খেতে আসবে। আর বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বীজ ধান আনতে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরতেই বাপি বলল দিদি তার ছাত্রীদের বাড়ি টাকা আদায়ে যাবে, আমাকে নিয়ে যাব বেরিয়েছি। আর দেখি ছোট দিদি বাজার থেকে কেক নিয়ে আসছে। তো কেকটি রাতে কাটা হবে, এখন বড় দিদিকে নিয়ে যাব। বড় দিদিকে নিয়ে চলে এসেছি, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি ফোন ঘাটার জন্য। তাছাড়া দিদির কাজ হয়ে গেলে বাড়ি চলে যাব। তার মধ্যে এক ছাত্রীর বাড়িতে রুটি আর কেক খেতে দিল, সেখানে সবাই ছিল বলে ভিডিও করতে পারিনি। তারপর কাজ সেরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই কেকটা বাইরে থেকে নিয়ে গিয়ে ছোট দিদিকে দিয়ে দিলাম। তারপর ছোট দিদি কেকের বাক্সটা খুলে কেকটাকে বের করে ছুরির অভাবে স্টিলের স্কেল দিয়ে কেটে নিল। তারপর ভাগনা তার দাদুর সাথে বাজারে গেছে বলে কেকটাকে রেখে দিল। তারপর ভাগনা বাজার থেকে আসতে তার মা তাকে পড়াতে বসেছিল। পড়া শেষ হয়ে যেতে তাকে কেক দিয়ে সবাই পরপর নিয়ে নিল। তাদের মধ্যে আমি সোজা কেকের ঠোঙায় লেগে গেলাম। তো আমি কেক খাচ্ছি আর ব্লগটা শেষ করব। তার আগে তোমাদেরকে ধন্যবাদ জানাই 300 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। বাই।